ম্যাডাম, গেট খুলতে এত দেরি করলেন কেন? আমার আরো জায়গায় পার্সেল দিতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে। আপনি একটু দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ওনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগতেছে। কত হয়েছে আপনার? 999 টাকা। এই নিন আপনার টাকাটা। আচ্ছা ম্যাডাম, আপনার কণ্ঠটা না চেনা চেনা লাগতেছে, আমার কাছের লোকের মতো। আচ্ছা আপনি ফেস কেন দেখান না? আপনি ফেসটা একটু দেখি। না না, আমি বাইরের কাউকে আমার ফেস দেখাই না। কেন ম্যাডাম, কি সমস্যা? আমিও তো একটা মেয়ে, তাহলে আমাকে ফেস দেখাবেন না কেন? আপনি এত কথা কেন বলতেছেন? আপনি টাকা পাইছেন, আপনি চলে যান। আমার ফেস দেখা লাগবে না আপনার। না, আমি আপনার চেহারা না দেখে যাব না। আপনি যান তো। মা, তুমি তুমি এখানে থাকো আর তোমার চেহারার এই অবস্থা কেন? কে আপনার মা? আমি আপনার মা না, আপনি বোধহয় কোনো ভুল করতেছেন। না, আমি আমার মাকে চিনতে কোনো ভুল করতেছি না, আপনিই আমার মা। মা, তুমি না তোমার সুখের জন্য আমাকে ছেড়ে চলে আসলে, তাহলে তোমার চেহারা এইসব দাগ কিসের? মা জানো, তুমি যখন আমাকে ছেড়ে চলে আসছো তখন আমার জীবনটা কিভাবে কাটছে। দিনের পর দিন না খেয়ে কাটাইছি, আমাকে দেখার মতো আমার বাসায় কেউ ছিল না। শেষমেশ না পেরে এখন আমি ডেলিভারির কাজ করি। মা, তুমি যখন আমাকে ছেড়ে চলে আসলে আমি তোমাকে অনেক খুঁজছি, কিন্তু মা আমি তোমাকে কোথাও পাই নাই। মা, তুমি বললা না তোমার মুখে এই দাগ কিসের? দেখ মা, আমি জীবনে সবচেয়ে বড় ভুল করছি। নিজের সুখের কথা চিন্তা করে তোকে ফালায় রেখে আইসা আমি ভাবছি যাকে আমি ভালোবেসে বিয়ে করছি সে আমাকে সবচেয়ে বেশি সুখে রাখবে, কিন্তু না, ও সারাদিন আমার সাথে চাকরের মতো ব্যবহার করে। রাতে নেশা করে আইসা আমাকে মাইর তৈরি করে। আমার টাকা পয়সা সোনা গোনা যেখানে আছে সব নেশা করে শেষ করে ফেলছে। আমি কারোর কাছে শরমে যেতেও পারি না। আমি যে তোর কাছে যাব, কোন মুখে যাব? আমি যে অন্যায় করছি সেই অন্যায়ের ক্ষমা হয় না। দেখো মা, যা হওয়ার হয়ে গেছে, তুমি আমার মা, যত কষ্টই হোক তুমি আমার কাছে থাকবা, চলো। অ্যাকশন। না মা, আমি কোন মুখে ফেরত যাব? আমি যেতে পারবো না মা। মা, মা যতই খারাপ হোক মা তো মাই হয়, চলো চলো।